সাবস্ক্রাইব ও বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। প্রিয় নবীজি আমার ও দয়াল নবীজি আমার আমার নবীর প্রেমে আমার নবীর প্রেমে মজলো যেই জনা সোনার মদিনা দয়াল নবীর প্রেমে মজলো যেই জনা নবীর একজন প্রেমিক ছিলেন নামে হযরত আজকুরুনি নবীর আশিকে সর্বদাই থাকিতেন তিনি নবীর একজন প্রেমিক ছিলেন নামে হযরত আজকুরুনি নবীর আশিকে সর্বদাই থাকিতেন তিনি আমার নবী সারা এই জগতে নবী সারা এই জগতে কিছুই বুঝতো না সোনার মদিনা নবীর প্রেমে মজলো যেইজনা আমার নবীর প্রেমে মজলো যেইজনা সোনার মদিনা বলেন জিবরাইলে রে জলদি জিবরাইল যাও না মদিনা দয়ালো একদিন আল্লাহ পরওয়ারে ডাইকা বলে জিবরাইলে রে জলদি কইরা যাও না মদিনা আমার দুস্তের ঠাই সালাম আমার দেও পুচাই আমার দুস্তের ঠাই সালাম আমার দেও পুচাই তারপরে তে যায়া তুমি কইর বর্ণনা সোনার মদিনা নবীর প্রেমে মজলো যেইজনা আমার নবীর প্রেমে মজলো যেইজনা সোনার মদিনা নবীর প্রেমে মজলো যেইজনা জিবরাইল আমারও সালাম জানাইয়া তারপরে কইও বুঝাইয়া ৬৩ বৎসর নবীর বিয়া সে ফুরাই দুনিয়ায় থাকতে চাইলে
কিয়ামত পর্যন্ত দুষ্টের মরণ হইত না সোনার মদিনা নবীর প্রেমে মজলো যাইল না আমার নবীর প্রেমে মজলো যাইল না সোনার মদিনা নবীর প্রেমে মজলো যাইল না জিব্রাইল এই দুনিয়ায় থাকতে নবী না চাইলে নবীরে কইও বুঝাইয়ে মৌতের লাগিয়া নবী তৈয়ার ওই বেল্লাই মাত্র আছে বাকি নবীর কাছে কয় খাটি রে 7 দিন মাত্র আছে বাকি নবীর কাছে কয় খাটি রে ছাড়তে হবে 7 দিন পরে ছাড়তে হবে এই দুনিয়া সোনার মদিনা নবীর প্রেমে মজলো যাইল না আমার নবীর প্রেমে মজলো যাইল না সোনার মদিনা নবীর প্রেমে মজলো যাইল না জিব্রাইল জলদি করে জিব্রাইলে আদেশ পায়ে যাও না জিব্রাইল জলদি করে জিব্রাইলে আদেশ পেয়ে পলকে গেলেন মদিনা দেখে বিবি উম্মে হানির ঘরে দিনের নবী বসায় আছে বিবি উম্মে হানির ঘরে দয়াল নবী বসায় আছে আল্লাহ পাকের সালাম খানি জানায় তৎক্ষণাৎ সাথে মদিনা নবীর প্রেমে মজলো যাইল না আমার নবীর প্রেমে মজলো যাইল না সাদের মদিনা নবীর প্রেমে মজলো যাইল না দয়াল নবী দেখা বলে শুনো জিব্রাইল কই তোমারে কিবা আদেশ লইয়া জিব্রাইল আইলে এই জায়গায় জিব্রাইলে তাই শুনিয়া নবীর কাছে কয় বুঝাইয়া জিব্রাইলে তাই শুনিয়া নবীর কাছে কয় বুঝাইয়া এই দুনিয়ায় থাকতে নবী এই দুনিয়ায় থাকতে নবী আছে কি বাসনা ও সোনার মদিনা নবীর প্রেমে মজলো যাইল না নবীর প্রেমে মজলো যাইল না সোনার মদিনা নবীর প্রেমে মজলো যাইল না
থাকিতে চাইলে বলছেন আল্লাহ পরওয়ারে কিয়ামত পর্যন্ত আপনার মরণ হবে না। বিদায় নিয়া যাইতে চাইলে মৌতের লাগিয়া নবী তৈয়ার হয় কিনা সাথে নবীর প্রেমে মজল যাইজনা আমার নবীর প্রেমে মজল যাইজনা সাথে মদিনা নবীর প্রেমে মজল যাইজনা। আমার নবীজি শুনিয়া বলে শুনো জিব্রাইল কই তোমারে আমি যদি এই দুনিয়ায় থাকিয়া রে যাই আমি যদি এই দুনিয়ায় এমনি থাইকা যাই পাপেতে ডুবিয়া থাকবে উম্মত সব জনায়। যাইতে আমি তৈয়ার আছি বুঝবে আমার উম্মত সকলি যাইতে আমি তৈয়ার আছি বুঝবে আমার উম্মত সবই আমাদের ওই দিনের নবী আমাদেরই দিনের নবী থাকতে পারলো না সাদের মদিনা নবীর প্রেমে মজলো যাইজনা আমার নবীর প্রেমে মজলো যাইজনা সাদের মদিনা নবীর প্রেমে মজলো যাইজনা। চিন্তা করবে উম্মত হবে দিনের নবী চইলা গেছে সকলেরই ছাড়তে হবে এই যে দুনিয়া পাপের থেকে বাঁচিয়া থাকবে মৌতেরে ভয় করিবে রে পাপের থেকে পয়সা থাকবে মৌতেরে ভয় করিবে রে পাপে লিপ্ত কবু হইতো না হায় হায় পাপে লিপ্ত কবু হইতো না সোনার মদিনা নবীর প্রেমে মজলো যাইজনা আমার নবীর প্রেমে মজলো যাইজনা সাদের মদিনা। এই কথা শুনিয়া বলে জিব্রাইল গেল চলে
আল্লাহ পাকের কাছে গিয়া করল বর্ণনা। দয়াল নবী প্রমাণ করছে এই দুনিয়ায় সাইরা যাবে, এই দুনিয়ায় থাকতে নবীর নাই গো বাসনা। নবীজি চলিয়া গেলে ভয় পাইবে সকলে, গুনার কাজে কবু যাইত না তারা, পাপের কাজে কবু যাইত না। সাধে মদিনা নবীর প্রেমে মজলো যাইত না। এই কথা যখন শুনিলেন আপে মালিক সাই, বিমারি সিদ্ধতে রাখলেন দিনের মস্ত পায়। বিমারিতে যখন পড়লেন দয়াল মস্ত পায়, নবীজির ওই ভাব দেখিয়া বুঝিলেন সবাই। একে একে আসহাবেরা নবীর কাছে যায়। হযরত আলী যাইয়া তখন নবীকে জিগায়, শুনেন ওগো দয়াল নবী আমরা জানতে চাই, আপনার এন্তেকাল হইয়া গেলে এই যে দুনিয়ায় গায়ের জুব্বা নবী, গায়ের জুব্বা কেবা পাবে একটু বলেন না। আমার নবীর প্রেমে মজলো যাইব না। সাদের মদিনা এই কথা শুনিয়া বলে চোখের পানি দিলেন ছেড়ে। একে একে আসহাবেরে ডাকিয়া বুঝায়, শুনো আসহাব কই সবারে, আমার জুব্বার মালিক কেউ না হবে রে। শুনো আসহাব আমার জুব্বার মালিক কেউ না হবে রে। আমার জুব্বার মালিক আছে একজন, হায় হায় জুব্বার মালিক আছে একজন। সোনার মদিনা নবীর প্রেমে মজলো যাইব না, আমার নবীর প্রেমে মজলো যাইব না। সাদের মদিনা সবাই রইল চুপ করিয়া, দয়াল নবী কয় কান্দিয়া, শুনো ওরে আলী মরত যায়। আমারও এন্তেকাল হইলে তুমি যাইও জুব্বা লইয়ে, করণ মুল্লুকে তুমি যাইবা চলিয়া। আমার একজন দুস্থ আছে
এই কথা শুনিয়া সবে মনে মনে চিন্তা করে, ওয়াজ কুরুনি কারে বলে আমরা চিনি না। আলী মনে দুঃখ পেলে আমি নবীর জামাই হয়ে, আলী মনে দুঃখ পেলে আমি নবীর জামাই হয়ে গো, দয়াল নবীর জুব্বার মালিক, দয়াল নবীর জুব্বার মালিক আমি হইলাম না সোনার মদিনা। নবীর প্রেমে মজলো যাইল না। নবীজি ডাক দিয়া বলে, হযরত আলী কই তোমারে, আমার মরণের খবর দোস্তের কাছে তুমি কইও না। শুধু জুব্বা দিবা তারি হাতে, অন্য কেউ কাছে জুব্বা কবু দিও না সোনার মদিনা। নবীর প্রেমে মজলো যাইও না, আমার নবীর প্রেমে মজলো যাইও না সাদের মদিনা। সকলের কই ডাকিয়া নবী মস্ত পায়, আয়ু রিজিক দয়াল নবীর গিয়াছে ফুরাই। আল্লাহ পাকের হুকুম লইয়া আজরাইল যায়, মা পাতে মা দেখা তখন বিষম ভয় পায়। মায়ে যাইয়া কইল তখন বাবারও না ঠাই, এক ব্যক্তি খারাইয়া রইছে ঘরের দরজায়। আসমানে জমিনে খারা আপনাকে জানাই, কোথাও হইতে আইলো বেটা তারে চিনলাম নাই। কথা শুনা বুঝতে পারলেন দিনের মস্ত পায়, মালেকুল মউত বুঝি আসছে এই জায়গায়। তোমরা একটু যাও না দূরে, আমি কথা বলতে চাই। এই কথা শুনিয়া সবাই দূরে সইরা যায়। হুকুম দিল আজরাইলে রে, আই সইয়া যাইল আমার দ্বারে রে। তোমার কর্ম তুমি করো, তোমার কর্ম তুমি করো, দেরি করো না সোনার মদিনা। নবীর প্রেমে মজলো যাইও না,
আমার নবীর প্রেমে মজল যাইব না সোনার মদিনা। আজরাইলে উইঠা কইল দয়াল নবীর খাই, আল্লাহ পাকে হুকুম দিছে আপনাকে জানাই, আপনার মুখের জবান আমি যতক্ষণে পাই ততক্ষণে হাত লাগাবো আপনার নাগায়। ইয়ার আগে হাত লাগাইতে নিষেধ করছেন সাই, যদি আপনি হুকুম করেন আমি হাত লাগাই। নবী বলছেন আজরাইলকে তোমাকে জানাই, আমার যখন যাইতে হবে দেরি করিও নাই। এই কথা শুনিয়া আজরাইল কি বা করছেন ভাই, দয়াল নবীর বুকের উপর হাত দিছেন উঠাই। উহু উহু কইরা নবী কান্দিয়া উঠল, আজরাইলকে তৎক্ষণাৎ নিষেধ করল। আজরাইল রে সমনের ওজন দিলা বুকেতে চড়াই, আমার বুকের অপিন্দিরা যেমন চুরমার হইয়া যায়। আজরাইলে উঠা কইলেন দয়াল নবীর খাই, একটুখানি হাত লাগাইছি ওগো মস্ত পায়। কথা শুনা দয়াল নবীজি কান্দিয়া করছেন মিনতি গো, পাপী উম্মত গণের হবে কি উপায় সোনার মদিনায়। নবীর প্রেমে মজল যাইব না, নবীর প্রেমে মজল যাইব না সোনার মদিনায়। নবী বলছেন ওরে আজরাইল তোমাকে জানাই, পাপী উম্মত গণের আমার কি হবে উপায়। জিজ্ঞাসা করো জলদি করে মাবুদ আল্লাহর খাই, মউতের আযাব থেকে পাপী উম্মত কেমনে পায় রেহাই। আজরাইলে তাই শুনিয়া কিবা করলেন ভাই, হবে কি উপায় সোনার মদিনায়। নবীর প্রেমে মজল যাইব না, নবীর প্রেমে মজল যাইব না সোনার মদিনায়। নবীর প্রেমে মজল যাইব না। আল্লাহ বলছে ওরে আজরাইল তোমাকে জানাই, আমার দোস্তের কানে কানে দিও চাই শোনাই।
আয়তাল কুরসি সূরা যেবা 3 বার পড়িবে, ফরজের নামাজ পড়িয়া বুকে ফুক দিবে, এশারেও সেই রকমের কাজ করিবে যাই, মউতের আযাব থেকে পাবে সে রেহাই। এই কথা শুনিয়া আজরাইল গেলেন মদিনায়, নবীজির সিরানে গিয়া সব দিলেন বুঝাই। নবী বলছেন আজরাইল রে, শুনো আজরাইল কই তোমারে রে, আমার উম্মতেরই মউত শক্তি, আমার উম্মতেরই মউত শক্তি আমার উপর দেও না রে চাপাই, সোনার মদিনা নবীর প্রেমে মজলো যাইও না, নবীর প্রেমে মজলো যাইও না, সোনার মদিনা নবীর প্রেমে মজলো যাইও না। এই কথা যখন শুনিলেন আজরাইলে ভাই, দয়াল নবী ডাইকা তখন আসাবগণকে দিয়াছেন বুঝাই। আজরাইলের কাজ আজরাইল চালাইয়া যে গেল, পিঞ্জির হইতে মোনা পাখি লইয়া যে গেল, আসাবেরা সকলে মিলে তারপরে গুড়েরই মধ্যে শুয়াইলেন কিনা সোনার মদিনা, নবীর প্রেমে মজলো যাইও না, সোনার মদিনা। নবীজিকে দাফন কইরা হযরত আলী যায়, দয়াল নবীর জুব্বা কাঁধে লইয়া গেল উঠায়, কিন্তু আলীর মনে দুঃখ শুনেন প্রাণের ভাই, আমি নবীর জামাই হইয়া এই জগতে জুব্বার মালিক হইতে পারি নাই। ফাতেমারে যাইয়া তখন কইল মর্ত যায়, দিনের নবী আমায় কেন জুব্বা দিলেন নাই। মায়ে বলছে প্রাণের স্বামী আপনাকে জানাই, ইহার বেদ আমি কিছু বলতে পারি নাই। বাবার হুকুম মতো কাজ চালাই যান আপনাকে জানাই, পরে হয়তো বুঝতে পারবেন বলছি এই জায়গায়। এই শুনিয়া হযরত আলী কিবা করছেন ভাই, জুব্বা লইয়া করণ মুলুকে চলে যায়। সেইখানে
সেখানে যাই লোকের কাছে জিজ্ঞাসা করলেন ভাই ওয়াজ করুনি কারে বলে চিনলে দেও দেখাই কেহ কেহ কথা বলে হযরত আলীর ঠাই ওয়াজ করুনি কারে বলে আমরা চিনি নাই কে হয় আবার বলে আলী মর্ত যায় ওয়াজ করুনি কে বা কবু আমরা দেখি নাই ওয়াজ্জা নামে এক পাগলা থাকে জঙ্গলায় কাদের মধ্যে গাঠটি একটা দেখি সর্বদাই ওই পাহাড়ে যাইয়া দেখেন আপনাকে জানাই আপনি হয়তো চিনিলে চিনিতে পারেন আমরা চিনি নাই কথা শুনা হযরত আলী কিবা করছেন ভাই করণ পাহাড়ের দিকে রওনা হইয়া যায় সেইখানে যাইয়া আলী নজর কইরা যায় এক পাগলা সেজদার মধ্যে পইরা রয়েছেন ভাই হযরত আলী দেখে তারে অমনি ডাক দিল ওয়াজ করুনি কইয়া তাহার নামটা উল্লেখ করলো একে একে তিনটা ডাকর দিলেন সেই জায়গায় ওয়াজ করুনি সেজদা হইতে উল্টা তখন বলছে হায় রে হায় ওয়াজ করুনি নামটি আমার কেউ তো জানে নাই এত সুন্দর কইরাই আমায় কেউ তো ডাকছে নাই সবাই বলতো ওয়াজ্জা পাগলা এই না জঙ্গলায় আজকে কে বা ওয়াজ করুনি বলতেছে আমায় সেজদা ওইটা ওইটা পাগলা কি বা করলেন ভাই আস্তে আস্তে আলীর দিকে রওনা হয়ে যায় হযরত আলী দেখে তখন সালাম জানাইলো ওয়াজ করুনি উইটা তখন আলী রে জিগাইলো কোথায় হইতে আইছো তুমি বলো যাইয়া মাই কিবা তোমার নাম খানি দেও না রে শুনাই কথা শুনা হযরত আলী জবাব দিয়া যায় নামটি আমার হযরত আলী নবীজির জামাই গো নবীজির জামাই আরো হইলাম নবীর সাপ আপনার কাছে বইলা যাই সাপ ওয়াজ করুনি কথা শুনা ওয়াজ করুনি কথা শুনা বিশ্বাস করে না শুনা নবীর প্রেমে মজলো যাইও না নবীর প্রেমে মজলো যাইও না শুনা নবীর প্রেমে মজলো যাইও না ওয়াজ করুনি কইঠা কইল হযরত আলীর ঠাই নবীর আসাব নবীর জামাই বইলাই আমার বিশ্বাস হইল নাই আলী রে নবীর জামাই বুঝিয়া তোমায় বিশ্বাস করি নাই
সদায় থাকো নবীর কাছে তোমাকে জানাই নবীর কোনো নিশানা আমি দেখতে পাইলাম নাই সদায় থাকো নবীর কাছে আমি জানতে চাই এই পর্যন্ত তোমার অঙ্গে নবীর কোনো নিশান দেখছি নাই আলী রে নবীর সঙ্গে কবু আমার দেখা সাক্ষাৎ নাই আমার এই জন্ম কাটাইছি মায়ের সেবায় জঙ্গে ওহুদের যুদ্ধে নবীর দুজা দান্দানো শহীদ হইয়া যায় মাত্রই আমি স্বপ্ন যুগে খবর পাইছি হায় আলী রে আমার নবীর দুঃখে দুঃখী হইয়া এই জঙ্গলায় আমার নবীর দুঃখে দুঃখী হইয়া জঙ্গলায় আমার নিজের মুখের 32 দাঁত আমার নিজের মুখের 32 দাঁত একটাও রাখছি না নবীর প্রেমে মজল যাইল না আলী রে দেই দাদুলি দেখায় আলী দেখে পাগলার মুখে একটাও দাঁত নাই বলে পাথরে পিটাইয়া আমি সব দিছি ফালাই নবীর কাছে থাইকা তোমরা নবীর দুঃখ দেখলা সহ্য নাই কেমন নবী আসার হইলা কেমন জামাই হযরত আলী তোমার মুখে এই পর্যন্ত দাঁত দেখতে পাই নবীর দরদ কি দেখাইলা রে আলী তুমি নবীর দরদ কি দেখাইলা রে আলী বুঝতে পারি না সোনার মদিনা হযরত আলী তাই শুনিয়া কিবা করলেন ভাই মনে মনে পাগলার কথা বিশ্বাস করলেন ভাই আলী বলে সত্য কথা বুঝলাম এই জায়গায় দয়াল নবীর জুব্বার মালিক হইছে এই বেটায় না দেখিয়া নবীজিকে 32 দাঁত দিয়াছে ফালাই আমরা নিজের চোখে দেখাই একটি নিশান রাখতে পারছি নাই পাগলা বলে হযরত আলী তোমাকে জানাই কেমন আছে দিনের নবী বলো চাই আমায় আলী বলছে ওরে পাগলা তোমাকে জানাই ইন্তেকাল ফরমাইছেন আমার দয়াল মুস্তাফায় রে দিনের মুস্তাফায় তোমার জন্য জুব্বা শরীফ দান করছে কিনা সোনার মদিনা নবীর প্রেমে মজল যাইল না নবীর প্রেমে মজল যাইল না সোনার মদিনা এই কথাটা যখন শুনলেন ওই পাগলা বেটায়
হায় হায় করিয়া পাগলা কান্দে জঙ্গলায়, জুব্বা লইয়া আলী হইতে কান্দে লইয়াছে, নিজের রগার তরি তখন আলী রে দিছে, একটুখানি এই গাটিটা তুমি রাখো চাই, আমি একটু ঘুরাই আসি অগর জঙ্গলায়। এই বলিয়া পাগলা বেটাই কিবা করিল, আস্তে আস্তে জঙ্গলাতে রওয়ানা করলো। এমন এক সজিদা পাগলায় মাইরা দিছেন ভাই, দুই চোখের পানি পাগলার পাহাড় বাইসা যায়। কি করলে আল্লাহ করলে কি আমায়, কথা ছিল নবীর সঙ্গে যতদিন ওই দেখা হবে নাই, ততদিনও দয়াল নবী, ততদিনও দয়াল নবী মৃত্যু হবে না। সোনার মদিনা নবীর প্রেমে মজল দিল না, সোনার মদিনা। দয়াল এখন আমি ফিরিয়ে আবার যাব মদিনা, নবীজিকে দেখবো আমার সচক্ষে কিনা। আল্লাহ বলছেন ওকে দুষ্ট তোমাকে জানাই, নবীর সঙ্গে তোমার তো আর দেখা হবে নাই। পাগলা বলে এই কথাটাই আমি মানি না, না দেখিয়া নবীজিকে আমি ছাড়তাম না। আল্লাহ বলছে ওহে দুষ্ট তোমাকে জানাই, তার বদলে কিবা চাইবা চাও নাই আমার কাই। পাগলায় বলছে ওহে আল্লাহ আমি তোমাকে যাই কইয়া, নবীর পাপী উম্মতেরই গুনাহ যত গেছে রইয়া, উম্মতেরই গুনাহ আল্লাহ করো মার্জনা, নসেতেই জমিন হইতে আমি সেজদা তুলতাম না। আল্লাহ বলে যাব না সরে, নবীর উম্মতের গুনাহ আমি মার্জনা যে দিতে পারি না। পাগলায় বলে এইসব কথায় আমি মানতাম না, নসের যেই সজিদা আল্লাহ পাক দিছি এই জায়গায়। আল্লাহ তোমার জমিনের আমি, তোমার জমিনের আমি নিশান রাখতাম না। সোনার মদিনা আছেন যে তো ভাই বেরাদর সকলকে জানাই, হংস রেকর্ডিং এর সৌজন্যতে এই জারি যায়। প্রোপাইটার মাহমুদ মান্নান সাহেব সকলকে জানাই, লিলি প্লাজা মার্কেটেতে ক্যাসেট ঘর খোঁজ করবেন সবাই।
আমি অদম সিরাজ মিয়া অনুরোধ জানাই, নকল থেকে বিরত থাকিবেন ভাই সবাই। নিরুপায় হইয়া আল্লাহ কিবা করিল, বলে দুই আনাই উম্মতের গুনাহ মাফ করিয়া দিল। পাগলায় বলে এসব কথাই আমি মানি না, মাপ দিতে হইলে দিবা এই 16 আনা। আল্লাহ বলে মাপ করাছি আর 2 আনা, সর্বমুখে মাপ করাছি দেখো চাইয়া না। এমন সময় পাহাড় ফাইটা ছুটে চলল ভাই, আল্লাহ বলে 8 আনা মাফ করিয়া যাই। জলদি করে ওহে দুষ্ট সেজদা তুলো যাই, নসেত আমার এই দুনিয়ার নিশান থাকবে নাই। পাগলা বলে জলদি কইরা করো সাই বিদায়। আল্লাহ বলে আর 2 আনা মার্জন করলাম হাই। পাগলা বলে তাই তো মানি না, নসেত আমার নবীজিকে দেখাও কিনা। আল্লাহ বলে মাফ করিলাম আরো 2 আনা, সোনার মদিনা নবীর প্রেমে মজনু দুইজনা। দয়ালো এইদিকে দিয়া আলীর কাছে যে গাঠি দিয়াছে পাগলায়, এত বাড়ি লাগছে কেন ভাবতে আছে আলী মত যায়। গাঠির মধ্যে কি ভাই আছে দেখবো হাত ঢুকাই, এই বলিয়া হযরত আলী গাঠির মধ্যে দিছে হাত ঢুকাই। ওয়াসকুরুনির মাঝে ছিল গাঠির ভিতরে, সেই বুড়িয়ে মনে ভাবছে আমার বোধহয় খাওয়া দিতেছে। মুখের মধ্যে হযরত আলীর আঙুল যায় ঢুকিয়া, অমনি বেটি সেই আঙুলটা ধরছে চাপিয়া। শেরবল দিয়া হযরত আলী ছুটতে পারে না, নিরুপায় হইয়া আলী ভাবতেছেন কিনা। এমন একটা হাত মারিল রে আলী, সেই না জঙ্গলায়। পাগলা বেটা সেজদা থেকে না উঠি আর থাকতে পারলেন নাই, দৌড় মারিয়া আয়সা কইল হযরত আলী খাই। কি করলে আলী করলে কি আমায়। এই পর্যন্ত 12 আনা মাত্র আসি যায়, তোমার জন্য আর 4 আনা লইতে পারলাম নাই রে আলী, লইতে পারলাম নাই। আলী বলে এই দিকে দিয়া আমার জীবন যায়, সোনার মদিনা নবীর প্রেমে মজনু দুইজনায়। আলী ওইতে গাড়ি লইয়া রে পাগলা, নিজের কান্দে লইয়াছেন উঠাই। আছেন যত শ্রোতা বন্ধু সকলকে জানাই, মায়ের সেবা বড় সেবা এই যে দুনিয়ায়। ওয়াসকুরুনি মায়ের সেবা কইরা দয়াল নবীজির ওই জুব্বা শরীফ পায়।
আল্লাহর সঙ্গে ডাইরেক্ট তাহার কথাবার্তা শুনেন প্রাণের ভাই। মাতা পিতার সেবা করতে কেউ তো ভুলবেন নাই। ভাই রে ভাই, বিদায় নিয়া যায় পাগলা বেটা তৎক্ষণাতে ফাঁসে যায়। রাস্তায় পাগলা গো বেটা দিয়াছেন চলিয়া স্বপ্ন